এখন যাদেরকে তোমরা দেখলে তাদের হচ্ছে 90 ইয়ার্স কমপ্লিট হয়েছে আজকে। 90 ইয়ার্স যখন কমপ্লিট হয় তখন হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনেই বেঁচে থাকেন ওনাদের এই মন্দিরে এসে আবার বিয়ে দেওয়া হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডে 4। তো আজকে হচ্ছে আমাদের ওভারঅল কলকাতা টু রামেশ্বরম জার্নি ডে 4। কালকে যেমনটা তোমরা দেখেছো আমরা রাত 8:15 সময় এখানে পন্ডিচেরিতে এসে পৌঁছেছি। তারপরে আমরা বেরোলাম, বিচ সাইডে গেলাম। কালকে তো সমুদ্র মানে কাছ অব্দি গেছিলাম, বাট সমুদ্রের যে অ্যাকচুয়াল কালার এখানে পন্ডিচেরিতে সেটা আমরা কালকে দেখতে পাইনি। তো যাই হোক, আজকে আমাদের হচ্ছে ডে 4। যারা তোমরা লাস্ট 3টে ব্লগ দেখোনি এখনো অবধি তারা চটপট গিয়ে দেখে আসো 3টে ব্লগ, কারণ 3টে ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে আমরা অলমোস্ট 1870 কিলোমিটার ড্রাইভ করে 48 আওয়ার্স পরে আমরা কলকাতা থেকে পন্ডিচেরি এসে পৌঁছেছি এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে রামেশ্বরম, যেটা আমরা আগামীকাল স্টার্ট করব। তো আজকে হচ্ছে ডে 4। ডে 4টা রেখেছে হচ্ছে কমপ্লিট পন্ডিচেরি ট্যুরের জন্য। আমিও রেডি হয়ে গেছি, এখন বাজে ঘড়িতে পাক্কা 8টা, যদিও আমরা 1 ঘন্টা লেট, কেননা 7টার সময়। বাট বিশ্বাস করো মানে সকালে ঘুম থেকে ওঠাটা আজকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস ছিল আমাদের দুজনের জন্য। ও তো অনেক আগে উঠেছে, বাট আমি আর জয়দীপ মানে আমরা উঠতেই পারছিলাম না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে তো একদম খুবই দারুণ ওয়েদার, 22-23 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে। রাতেও ঠান্ডা ছিল না, আর এখানে তুমি ভাবতে পারবে না রুমে কিন্তু এসি চলছে। তো যাই হোক, চলো গুড মর্নিং। আজকে ডে 4 এখান থেকে স্টার্ট। তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি লাস্ট 3টে ব্লগ তোমরা খুব সুন্দরভাবে এনজয় করেছো আমাদের সাথে সাথে। প্রচুর নতুন নতুন এক্সপিরিয়েন্সেস ছিল, ক্যাফেস ছিল, রাস্তায় এত সুন্দর সুন্দর সব মোমেন্টস আমরা এক্সপ্লোর করেছি। তো যাই হোক, আমরা দুজনেই এখন রেডি। ওইদিকে গুড মর্নিং। হ্যাঁ, আমিও রেডি হয়ে গেছি প্রায়, ওরাও রেডি হয়ে গেছে। আমি একটু জুতোগুলো ক্লিন করছিলাম। এখানে একটু বৃষ্টির ওয়েদার, তো তাই জন্য সেরকমই একটু জুতো পরে বেরোতে হবে, না তো নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি। তো এখন দুজনেই রেডি। এই হচ্ছে আমাদের আজকে গেট আপ। কেমন লাগছে জানিও। ওটা কিন্তু ব্ল্যাক নয়, ওটা কমপ্লিট ব্ল্যাক নয়। আমি নেভি ব্লু আর রেড, আর ও হচ্ছে শুধু রেড। মানে ক্যামেরাতে তো দারুণ লাগছে আমাদের কম্বিনেশন কালারে। তো চলো আজকে সারাদিনের ট্যুরে তোমরাও আমাদের সাথে থাকো। তো এই হচ্ছে পন্ডিচেরিতে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারো সেটার ফুল লিস্ট এখানে দেওয়া রয়েছে। তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। এখানে যখন তোমরা হোটেলের রিসেপশন থেকে বেরোবে, এখানে কমপ্লিট পন্ডি ড্রাইভ বলে একটা জায়গা আছে, যেখানে মানে পন্ডিচেরিতে তোমরা কোথায় কোথায় ঘুরবে জাস্ট এখানে একটা চার্ট করা আছে, গুগল ম্যাপে দেবে, ওখানে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। বা যদি তোমরা এখানে অটো রিজার্ভ করতে চাও দেন অটো রিজার্ভও করতে পারো, এখান থেকে অটো পুরো কমপ্লিট এই ট্যুরটা করাবে। এই হচ্ছে সকালে হোটেলের বাইরেটা, একদম মানে আলাদাই অ্যাম্বিয়েন্স এখানে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে হোটেলের বাইরেটাতে। জায়গাটা এতটাই একটা ভালো জায়গা না, মানে যেখানে চারিদিকে তোমরা সকাল থেকে বেরিয়ে চা, কফি বা ব্রেকফাস্ট যাবতীয় যা কিছু সমস্ত পেয়ে যাবে। মানে এখান থেকে হ্যাঁ, জিভা রুকমানি। আমরা পন্ডিচেরিতে হোটেল জয়রামে উঠেছি। তোমরা আগের ব্লগটা থেকে যদি ইনফরমেশন ডিটেলসে লাগে তো ওখানে দেখতে পারো, ওখানে দাম ফাম বলা রয়েছে যে আমরা কোন দামে পেয়েছি। তো হোটেলটা খুবই ভালো। পন্ডিচেরিতে ঢুকে অনেকগুলো অপশনস দেখছিলাম যে কোথায় স্টে করা যায়, তো হোটেল জয়রামটাও একটা লিস্টে ছিল। তো ভাবলাম যে মানে রোড ট্রিপে কী হয়, আগে থেকে তো বুকিং করা থাকে না, তো পন্ডিচেরি ঢোকার ঠিক 1 ঘন্টা আগে থেকে হোটেল সার্চ হচ্ছিলো। তো তখন এই হোটেলটা দেখলাম, প্লাস অনেকগুলো দেখেছিলাম। তো ভাবলাম যে এটা দেখে আর বাকিগুলো দেখতে যাবো, বাট এটা প্রথম দেখতে এসে এটাই পছন্দ হয়ে
গেছে, অনলাইনে অনেকটাই কম দেখাচ্ছিল। আর তোমরা যদি এসে এখানে বুকিং করো সেক্ষেত্রে মানে আমরা দু রকমই ট্রাই করেছি। আগে প্রথমে এসে প্রীতম দাম জিজ্ঞেস করতে গেছিলো, তখন দামটা একটু হাই ছিল, মানে এখানে এসে বুকিংয়ের দামটা একটু হাই। আর তারপরে আমরা বাইরে দাঁড়িয়ে অনলাইন থেকে বুকিং করে তারপর ঢুকেছি। আচ্ছা, এই যে আমাদের যে হোটেলটা, এটার জায়গাটার নাম হচ্ছে ল্যাঙ্গো নগর। তো মানে এটা হচ্ছে পন্ডিচেরির একদম সিটি সেন্টার। আমরা এখানে সবাই রেডি। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা এখানে সবাই রেডি, আর এদিকে এখন গাড়িটা একটু রেডি হচ্ছে। এই ওপরে একটা ফুলের গাছ, তো এখানে পুরো ফুল দিয়ে পুরো ঢেকে গেছে গাড়িটা। তো আমরা এখন এসে পৌঁছালাম আমাদের পন্ডিচেরি ট্রিপের একদম ফার্স্ট পয়েন্ট, যেটার নাম হচ্ছে মানাকলু বিনায়গর টেম্পল। এটা হচ্ছে গণেশজি টেম্পল, অসাধারণ একটা টেম্পল। প্রত্যেকে পন্ডিচেরি ট্রিপ বা পন্ডিচেরি ডে ট্যুর এই জায়গাটা থেকে স্টার্ট করে। অসাধারণ একটা জায়গা। আচ্ছা, এখানে জুতো রাখতে হবে। কোথায় রাখবো? কোথায়? এখানে গেলাম না, না ওরকম না, একটা একটা পরপর সিস্টেমটা। এখানে 20 টাকা করে কি সুন্দর পদ্ম ফুল বিক্রি হচ্ছে। এই বলছি একটা পদ্ম ফুল নিতাম। 30 रुपीज के जी। तो जने ना 20 में कौन सा? 20 में कौन सा? है वेल्ला तांबरा है ये 20 टोटल दो। अच्छा अच्छा, टोटल ठीक है 20। ठीक है। এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক বাইরে, আর 20 টাকা করে এরকম দুটো পদ্ম ফুল, তার সাথে দূর্বা বিক্রি হচ্ছিল। তা আমরা নিয়ে নিয়েছি একটা সাদা পদ্ম আর একটা হচ্ছে গোলাপি। কি সুন্দর দেখতে লাগছে। বিশ্বাস করো, মন্দিরের বাইরেটা এতটা সুন্দর না, আমরা এখনো মন্দিরের ভেতরে ঢুকিনি। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। মানে ইভেন বাইরে যারা এই পদ্ম ফুল বা এগুলো বিক্রি করছে, মানে এত এত সুন্দর, এত পোলাইট, এত শান্তি। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে মানে নারকেল ফাটানোরই জায়গা এটা। আর এইখানে প্রদীপ জ্বালানো হয়, ওনারা আবার পরিষ্কারও করে দিচ্ছে। কত সিস্টেম ভালো দেখো, মানে প্রদীপ জ্বালিয়ে আবার পরিষ্কারও করে দিচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল মন্দিরের বাইরেটা। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তো যাই আমি। প্রীতম তো অলরেডি ঢুকে গেছে, আমি গিয়ে দর্শন করে তারপর আসছি। গেছিলাম ভেতরের, আলাদা করে আমি মানে কিছু ভাষায় প্রকাশই করতে পারবো না, এতটাই সুন্দর। মানে এটা পুরোটাই গণেশ ঠাকুরের মন্দির, আর প্রচুর গণেশের মূর্তি, সমস্তটা হচ্ছে পিতল আর সোনার হচ্ছে তোমার গয়না। ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়। আর যেটা বলার বক্তব্য, মানে ভেতরে সাউথের এদিককার রিচুয়ালস যেরকম, মানে অনেক রকম আলাদা রিচুয়ালস রয়েছে যেগুলো আমাদের ওদিকের সাথে একদমই মেলে না। এখন যাদেরকে তোমরা দেখলে তাদের হচ্ছে 90 ইয়ার্স কমপ্লিট হয়েছে আজকে। তো ওনাদেরকে এখানে রিচুয়ালস হচ্ছে 90 ইয়ার্স যখন কমপ্লিট হয়, তখন হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনেই বেঁচে থাকেন, ওনাদের এই মন্দিরে এসে আবার বিয়ে দেওয়া হয়।
মানে তো ওনাদের সেই রিচুয়ালসটাই মন্দিরের ভিতর হচ্ছিল, আর সবাই সেই রিচুয়ালসটা হওয়ার পরে সবাই প্রণাম করলো, আশীর্বাদ নিল। ইভেন আমরাও প্রণাম করলাম। আমরাও নিয়েছি। আমরা 4 জন ওখানে গেলাম, প্রণাম করলাম। বিশ্বাস করো, এই মন্দিরে এসে একটা জিনিস তোমাদেরকে বলতে পারি, তোমরাও যখন আসবে এই কথাটা আমাকে রিলেট করতে পারবে আমার সাথে। মন্দিরে কোনো বিজনেস নেই, প্রত্যেকে পোলাইট, প্রত্যেকে শান্ত, ভক্তি করতে এসছেন এনারা এখানে। এতটা সুন্দর লাগছে এখানে, তোমরা না এলে বুঝতে পারবে না। 90 বছরের স্বামী স্ত্রী, মানে এটা তো আমরা তো ভাবতেই পারি না। আমরা তো ওইদিকে রিচুয়ালসটা দেখিই না। প্রথম কথা হচ্ছে এত বছর মানে আমরা বেঁচে থাকবো কিনা সন্দেহ আছে। তো মানে এটা যে দেখতে পেয়েছি, মানে এটা একটা বিশাল বড় ব্যাপার। আর এই 90 বছরের এই যে তারপরে যে বিয়ে করা, এই ব্যাপারটা এটা সত্যি এখানে কিন্তু কমন। এখানে কিন্তু কমন, মানে আমাদের এনারা কাছে খুবই আনকমন। আমাদের কাছে খুবই আনকমন, বাট এখানে মানে কমন এত এই ভালো ব্যাপারটা। লাগলো দেখে, সত্যি কথা, মানে যুগ যুগ যেন বেঁচে থাকে। মানে পন্ডিচেরির শুরুতে যে অভিজ্ঞতাটা আমরা এখান থেকে নিয়ে বেরোচ্ছি, যে এক্সপিরিয়েন্সটা আমরা এখান থেকে নিয়ে বেরোচ্ছি, টোটালি ডিফারেন্ট, টোটালি অ্যামেজিং। মানে আমরা বলতে পারো বাংলায় আমরা বাকরুদ্ধ হয়ে গেছি এখানে এসে। অসাধারণ একটা অভিজ্ঞতার সাথে আমরা এক্সপিরিয়েন্স করলাম, সত্যি কথা। মানে এটা হয়তো মেবি অন্য টাইমে হয়তো নাও হতে পারে এই এক্সপিরিয়েন্সটা, বাট এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। এখানে পুজো আমরা দিলাম, ফুল নিয়ে গিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে পুজোও হয়ে গেল। ভীষণ ভালো পুজো হয়েছে। আর পুজোর পরে এখানে একটা পাউডার, সাদা পাউডার টাইপের দেয়, যেটাকে হচ্ছে দেওয়ার সাথে সাথে এমনি এমনি করে কপালে লম্বা করে একটা তিলক নিজেদেরই কেটে নিতে হয়। তো আমরাও 3-4 জায়গায় ওরকম নিয়ে তারপরে এরকম করে কেটে নিয়েছি। তো এটা একটা সাউথের একটা কি বলবো চিহ্ন আর কি। চলো বেরোনো যায়। সাথে ওই যে রয়েছেন হাজব্যান্ড ওয়াইফ, ওনারা যাচ্ছেন মাঝখানে। ওয়াও, এইগুলো দেখো, নারকেলের খোলা দিয়ে কি সুন্দর বানানো দেখো। এগুলো কিন্তু নারকেল, ঠিক আছে। আর উল্টো দিকটা দিয়ে এরকম গণেশ বানানো আছে। তো এইটা খুব পছন্দ হয়েছে, 250 বলছে এক একটা। তো ভাবছি এই একটা নেব, খুব সুন্দর। গণেশের একটা এইরকম দেওয়ালে হ্যাঙ্গিং করার একটা জায়গা রয়েছে, খুব সুন্দর। এই মন্দির থেকে বেরিয়েই এখানে একটা ফুড এক্সপ্রেস আছে, এটাতে ভাবছি যে ব্রেকফাস্ট করতে যাব, কারণ সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই হচ্ছে মেনু। এই হচ্ছে ব্রেকফাস্টের আইটেম, প্রচুর কিছু অপশনস আছে। তো মিলিয়ে মিশিয়ে আমরা ব্রেকফাস্টে নিয়ে নেবো। বেস্ট সাউথ ইন্ডিয়ান প্লেটার এভার। কেন বলছি, এখানে এত আইটেম দিয়েছে, যে আইটেমগুলো আমরা সাউথ ইন্ডিয়াতে ফেমাস আর কি আমরা খাই, প্রত্যেকটা আইটেম এখানে দিয়েছেন ওনারা। এখানে আলাদা আলাদা করেও নেওয়া যায়, বাট আমরা নিলাম যেটা, সেটা হচ্ছে মিনি টিফিন। মিনি টিফিনের মধ্যে সমস্ত কিছুই অল্প অল্প কোয়ান্টিটিতে রয়েছে। তো কী কী রয়েছে একবার তোমাদের দেখো। এই হচ্ছে মিনি টিফিন, দেখো প্রচুর কিছু রয়েছে, সব কিছুই তোমরা টেস্ট করতে পারবে। এটার প্রাইস হচ্ছে 137, আর একদম মাস্ট হ্যাভ জায়গা এটা আর কি। আমরা এই খাবারগুলো ছেড়ে যে মানে যখন বেরোবো না, আমাদের মনটা ভেঙে যাবে, সিরিয়াসলি। এত দারুণ সব খাবার দাবার। আগের বারও ভেঙেছিল, জোড়া লাগাতে অনেক টাইম লেগেছে, এবারেও জানি না কি হবে। আবার এসেছি এই খাবার ছেড়ে, মানে আমি খেতে খেতে ক্যামেরা অন করতে আবার বাধ্য হলাম। প্রত্যেক কটা খাবারের টেস্ট জাস্ট অ্যামেজিং, মানে আমি বললেও বুঝতে পারবে না। সিরিয়াসলি প্রত্যেকটা খাবার এত ভালো। সাউথ ইন্ডিয়ান খাবার আমাদের 4 জনেরই মানে খুবই পছন্দের, কিন্তু আর কি এইটা এক্সেপশনাল বেরোলো, দারুণ। মন্দির থেকে বেরোলাম, ব্রেকফাস্ট করলাম, এখন আমরা যাব হচ্ছে অরোভিল। মানে এখানে আরও 2-3টে জায়গা আছে যেগুলো আমরা আবার অরোভিল থেকে এসে এখানে বসে থাকবো, তখন দেখ। আচ্ছা,
এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:20। আমরা এসে পৌঁছালাম অরোভিল। অরোভিলের পার্কিং হচ্ছে হিউজ পার্কিং। এসে কয়েকজন বাঙালি মানে বাংলা কথা কানে এলো। যাই হোক, সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে এটাই যে আমাদের এই গাড়িটা নিয়ে আজকে এখন আমরা পন্ডিচেরির অরোভিলে দাঁড়িয়ে আছি। অসাধারণ লাগছে আর কি। পার্কিংটা দেখাই একবার তোমাদের। এই হচ্ছে হিউজ পার্কিং, পুরো গোটা মাঠ জুড়ে। আর এই যে আমাদের রাজা এখানে দাঁড়িয়ে আছে। তোমার দেওয়া রয়েছে সাইনবোর্ড কোন দিকে কি রয়েছে, তো সেটা দেখে দেখে আমরা এখন যাই। ভাই আলাদাই শান্তি তো, শান্তি শান্তি। ওখানে ভেতরে কিছু একটা ড্রিঙ্কস কিছু একটা দেওয়া হচ্ছে না। এখন 1 কিলোমিটার হাঁটতে হবে তো প্রায়, না যাওয়া অবধি বুঝতে পারছি না। প্রায় 1 কিলোমিটার এখন হাঁটতে হবে। রাস্তাটা খালি দেখো, মানে গাছে গাছে ভর্তি, মানে মনে হচ্ছে একটা আলাদাই কোন জায়গায় চলে এসেছি। খানিকটা শান্তিনিকেতন টাইপস লাগছে। হ্যাঁ, এখানে ঢুকেই আমরা পার্কিং লট থেকে সোজা অরোভিল অবধি রাস্তায় চলে যাচ্ছে। আর ঢুকেই হচ্ছে প্রচুর অপশানস রয়েছে এখানে, লাইক মানে এখানে তোমরা ব্রেকফাস্ট করতে পারো, চা কফি খেতে পারো, ওয়াশরুম রয়েছে, আর একদম টিপটপ নিট অ্যান্ড ক্লিন। তো অনায়াসে এখানে আর কি গাড়ি পার্ক করে, ইভেন যারা গাড়ি বুক করে এসছে বা ম্যাক্সিমাম তো ফরেনার এখানে, ওরা সব এসি বাস করে রয়েছে। তো হিউজ পার্কিং লট নিয়ে ন্যাশনাল জিওগ্রাফি না ডিসকভারি থেকে একটা বাস আছে। হ্যাঁ, অরোভিল তো শান্তির জায়গা। অরোভিলের মেন উদ্দেশ্যই হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে এক জায়গায় একত্রিত করা, প্রত্যেকে ইউনিটি ফর স্ট্রেংথ, এই যে ব্যাপারটা এটাই অরোভিল দিয়ে শুরু হয়। তো এখানে রয়েছে হচ্ছে অরোভিলের 1968-এর ইতিহাস এক এক করে দেখায়। মেডিটেশন করার একদম পারফেক্ট জায়গা, এত শান্তি, মানে কি বলবো। এখানে একজন ফরেনার অলরেডি বসে মেডিটেশন করছিল, তো সেখানে আর কি মানে সাউন্ডলেস, মানে কেউ কোনো কথা বলছে না, সুন্দর সব কিছু, সবাই অবজার্ভ করছে, মানে দারুণ। হ্যাঁ, এই যে আমাদের আমি জানি না লক্ষ্য করলে কিনা, আমাদের সামনে দিয়ে একজন ফরেনার বেরিয়ে গেলেন, উনি ওখানে বসে মেডিটেশন করছিলেন। তো ওনার ধারে কাছেও যারা দাঁড়িয়ে আছে তারাও প্রত্যেকে শান্ত শিষ্ট কাম, মানে এখানে এলে মানে মনে এমনি শান্তি চলে আসবে। এখানে এক একটা জায়গা এত সুন্দর, মানে সারাদিন ঘুরেও শেষ করতে পারবো না মনে হচ্ছে। সবে মাত্র ঢুকেছি, তাতে করে এখানে আমরা 20 মিনিট কাটিয়ে দিলাম। এত অসাধারণ দেখতে লাগছে জায়গাগুলো। আচ্ছা, এন্ট্রিটা কোন দিকে? এদিকে তো? অনেকক্ষণ ধরে এরকম আওয়াজ পাচ্ছি, যে এরকম ডোরবেলের আওয়াজ হয়। দেখো গাছে একটা বড় ডোরবেল বাঁধা রয়েছে, যেটা হাওয়াতে নড়ছে, আর কি সুন্দর একটা সাউন্ড আসছে। অ্যাম্বিয়েন্সটা মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি এত সুন্দর চারিদিকটা। এখানে দেখো এরকম ছোট্ট বুটিক টাইপের রয়েছে, যেখানে কাপড় জামা হ্যান্ডমেড সমস্ত কিছু পাওয়া যায়। আর এখানে প্রচুর ক্যাফেজ রয়েছে, বসে বসে চা কফি সমস্ত কিছু খেতে পারো। আচ্ছা, আমরা এখন ঢুকছি এই সেন্টারটাতে। এখানে এই ইনফরমেশন লেখা রয়েছে, এখান থেকে আমাদের পাস কালেক্ট করতে হবে। ভিডিও থেকে ইনফরমেশন কালেক্ট করে দেন তোমরা আসবে হচ্ছে এই পয়েন্টটায়, যেখানে তোমাদেরকে দেওয়া হবে মাতৃমন্দির দেখার ফ্রি পাস। তো আমাদের এখানে একটা ফ্রি পাস দিল, এরকম করে 2 লিখে দিল। চলো, এন্ট্রি গেট থেকে মাতৃমন্দির অবধি অলমোস্ট 1.5 কিলোমিটার। এখন এই জায়গাটা হেঁটে যেতে হবে, বাট যারা বয়স্ক মানুষজন আসবেন আর কি, তাদের জন্য প্রপার ওই আমাদের ওখানে যেরকম হয় না, মানে ওই ছোট অটো টাইপের, হ্যাঁ একদম নিয়ে চলে যাবে। শেয়ারের গাড়ি আছে, হ্যাঁ, যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য কিন্তু গাড়ির অপশন আছে। এক্স্যাক্টলি।
এখানে একটা ওয়াইল্ড লাইফ আর্ট গ্যালারি রয়েছে। উফ, এত সুন্দর একটা রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে ইন্ডিয়ানদের চেয়ে ফরেনার বেশি, মানে শুধুই ফরেনার। ওদের মাঝখান দিয়ে আমরাই দু একজন করে হাঁটছি। এখানে বেশিরভাগই ফরেনার, ওরা আসে এখানে প্যাকেজে থাকে। মানে এখানে তো ওরকম নয় যে 1-2 দিনের জন্য থাকা, গোটাটাই প্যাকেজে হয়। মানে এখানে অনেক কিছু আছে, মেডিটেশন প্লাস হচ্ছে আয়ুর্বেদিক স্পা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। তো এই সমস্ত কিছুর প্যাকেজ নিয়ে ওনারা এখানে থাকে। এখানে এত কিছু প্রোগ্রাম হয়, তার টাইমিংও দেওয়া রয়েছে। এখানকার ডেকোরেশনটাই আলাদা। দেখো প্রত্যেকটা গাছে এরকম লম্বা লম্বা করে মালা দেওয়া আছে পুরো, মানে যতদূর দেখা যাচ্ছে ততদূর এরকম প্রত্যেকটা গাছে এরকম সুন্দর মালা দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর এখানে অ্যারো দিয়ে দিয়ে কোন দিকে যেতে হবে তোমাদের সমস্তটাই মেনশন করে দেওয়া রয়েছে। এই দিকে এখানে একজন একজন করে বসে আছে, তোমাদের গাইডেন্স করে দেবে। এই দিকে হচ্ছে মাতৃমন্দির। প্রায় চলে এসেছি। আর এই জায়গাটাতে আমাদের যে পাসটা নিয়েছিলাম সেটা জমা দিতে হলো। আর দূর থেকে দেখা যাচ্ছে মাতৃমন্দির। এখানে ভিউ পয়েন্টের পুরো একটা ওভারঅল একটা ম্যাপ দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা মোটামুটি একটু ধারণা পেতে পারো। এটা হচ্ছে মাতৃমন্দির ভিউ পয়েন্ট। এখান দিয়ে একটা সুন্দর ভিউ দেখা যায়। আচ্ছা, আমরা ভেবেছিলাম হয়তো মাতৃমন্দিরের সামনে যেতে পারবো, বাট এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট যেখান থেকে একদম দূরে দেখা যায় মাতৃমন্দির। এই যে এই জায়গাটা দিয়ে দেখো, মানে কি কত হিউজ জায়গা হলে এরকমভাবে বানানোটা সম্ভব। প্রচুর জায়গা, দূরে দেখা যাচ্ছে মাতৃমন্দির। তো যেমনটা দেখলে আমরা হেঁটে হেঁটে গেলাম, বাট আসার সময় ওখানে বাস দাঁড়িয়ে থাকবে, যে বাসে করে আমরা এখন ফিরলাম। তো ব্যাস, আসার সময় আর এত দূর হাঁটতে হবে না, তো কারো কোনো প্রবলেম নেই, জাস্ট লাইন দিয়ে দাঁড়াবে আর বাসে উঠে সোজা চলে আসবে এখানে। এখন হচ্ছে আমাদের ওই জায়গাটা, এখানে দেখো ফটো সেশন করলাম, এখন সোজা এখানে পার্কিং। তো এরপরে আমরা যাব হচ্ছে এখানের ফেমাস বিচ, যেটা হচ্ছে সেরেনিটি বিচ। তো ফেরার পথে আমাদেরকে আর হাঁটতে হবে না, এই বাসটা করে আমাদেরকে নিয়ে যাবে। তো ফাইনালি আমরা এখন পন্ডিচেরির বিচের সামনে, একদম সেরেনিটি বিচের কাছে এখন এসেছি। আর একদম দূর থেকে দেখতে পাচ্ছি একদম মানে ঢেউ, মানে সেই অন্য লেভেলের ঢেউ।